জামাল জামাল গেছে কোনে? কামলার বাচ্চা কামলা গেছে কোনে? হ্যাঁ, কামলার বাচ্চা কামলা উঠকে পাচ্ছি না। ওরে হালার পোহালা, তুমি এখানে বসে বিড়ি খাচ্ছাও? এই কামলার বাচ্চা কামলা, তুই এখানে বসে কি করস? খাচ্ছি বসে বসে। এই এখানে তোর বিড়ি খাওয়ার জায়গা? কামলা তুই না আমি? আমি তাহলে আমার চেনে তুই কে? ভুল হয়েছে মন্ডল সাহেব। একটা সাথে বসে বেটা। বুঝলাম না মন্ডল সাহেব, রোজ যে সাথী পুজো বললেন না, ছায়া যে সাথী পুজো। এই বেটা, রোজ তো সাথে পুড়িয়ে যাবে বেটা। আর ছাই যদি ওই লাগা পাখিটা কি পোশাক করে দাইকে দেয় বেটা, গাই করবো না বেটা। বুঝোস না? ওই পাড়ার যে মন্ডল মনে আসার কথা ছিল, ওকে আইছে? এখনো আসেনি তো। ও আসলি বাজার জমি সই লাগাই দিস এটা। ঠিক আছে, এই জমিটা আমার খুব দরকার। আচ্ছা মন্ডল সাহেব। ওই জায়গায় আমি কারখানা করবো বেটা। আচ্ছা ঠিক আছে, চল একটু ওই পাড়া যাবো। চলেন। আব্বা আব্বা তুমি কি করতে চাও? কি আব্বা? কি করতে চাও? কাম করতেছি বাবা, দেখছো সবজি নিরাচ্ছি। তুমি কি করতেছো বাবা? আমি টিকটক করতেছি। আরে আমার টিকটক বাবা, কি মনে করে এখানে এসেও? উন্নতিতে আমাকে একটা টেডি চার দেওয়া লাগবো। টেডি আমার কি রে বাবা? লটন বাড়িতে লটন টিকটক করে মানুষ তেমন না। আমি টেডি সেটি বুঝি না। ও লটন বাড়াইতে। আচ্ছা সবজি মবজি বেছে লে সামনে বাদ দেবো না তোমাকে। যাও, আচ্ছা আব্বা যাও। যাই আচ্ছা যাও। যাই। আব্বা বাবা কি করো? কি আব্বা? তোর বড় খালকে যে খালি শার্ট মার কিনে দিলে আমার দিবে না? এবার কুরবানিতে আমার শার্ট মার না কিনে দিলে ভাত মাত খাওয়া বন্ধ করে দেবো। বাবা সাত তো সবাইকে দেওয়া লাগবে, তিনটেই তো আমার ছেলে। কালে দৈনিক কি মানে দৈনিক কব বাবা, এই যে দেখতেছো অবস্থা, এই সবজি বেচে আমি যা পাই তাইলে তোমার কত কিছু বুঝি না আব্বা, আমার কুরবানিতে না দিলে পরে আমার ভাত মাত খাওয়া বন্ধ করে দেবো একবারে। আচ্ছা যাও, দেবো না, যাও। আচ্ছা যাই যাও। আল্লাহ, এই পোলা পান দিয়ে এই সবজি টবজি বেচা কি করবো রে দয়াল? দোয়া লাগবো এই দালি পোলা পান, এটা খুশি। আর যত কষ্ট আমার নিজেরই হয়, তারপরেও পোলা পানেকে দিতে হবে এগুলো। দেখি আল্লাহ ভরসা, আল্লাহ কপালে কি হয়। কামলার বাচ্চা কামলা, এই কামলার বাচ্চা কামলা, তুই আবার সিয়ারে বসে রয়েছিস? তোমার সিয়ারে বসে না করছি? হ্যাঁ, তুই তোক দেখ তোক ভাই, আমার কি লাভটা বল? তুই কি কাজটা করস সারাদিন? তুই কোনো কাজ করস না, তাই সিয়ারে বসে ঘুম পারস? হ্যাঁ, এখনো সময় আছে, ভালো হাতে উঠিয়া। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? সালাম ভাতিজা, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি যে দেখেন এই যে বাড়িটা নতুন করলাম, তাই বসে রয়েছি। সুদের টাকা দিয়ে তো বাড়ি ঘর ভালোই করছে। চলো বাপ, এটা কি বলো তুমি? কিসের সুদ? আমি সুদ খাই না, কিরা বলে আমি সুদ খাই? মানুষকে আমি টাকা পয়সা দিয়ে মানুষ ভালোবাসে কিছু ইন্টারেস্ট দেয়, আমি সেইটা দিয়ে এগুলো করছি। তুমি সুদ বলো কেন? তুমি কে বলে তুমি সুদ খাই? আর তুমি কোথায় যাচ্ছ ওইদিকে? আমি এইদিকে একটু ইউনিভার্সিটিতে একটা কাজ করার একটা কাজে যাচ্ছি। ও আচ্ছা, ও তাহলে যাও, আমি একটু বাইরে যাবো, ওখানে যাবো একটু। আচ্ছা, বাবু, আসি তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো থেকো। আয় চল। মন্ডল সাহেব বাইরে আসুনি? ওই মন্ডল সাহেব বাইরে আসুনি? না মন্ডল সব বাড়ি নাই। কই গেছে? একদে কি কাজ? আছে, কাজ আছিল তো। সব কথা কি সবার কাছে সে বলা যায়? বাড়িতে নাই, সে এখন বাড়িতে নাই। তার সাথে দেখা করতে গেলে বিকালে বাগানে যাইতে হবে, বিকাল 4টার দিক বাগানে যাইবা। আচ্ছা ঠিক আর আছে। আপনারা এমন টাইমে আসেন, ঘুম টুম কিচ্ছু পারবে না। আমরা কি মানুষ না? ঘুম পাড়া লাগে না আমাদের? আমাদের প্রয়োজন আছে বিদ্যায় আসি। আমি তো হ্যাঁ। আপনার কাছে আসি না, আমি আছি মন্ডল সাহেবের কাছে। জান মন্ডল সবকে খুঁজলেন। এই বাড়ি ধরে এই মানে কেমন কেমন লোক, আবার এই বাড়িতে আইছি। আল্লাহ কোহানে তুমি নিয়ে এলে রে দয়াল। আবার এই বাড়ি পিলাটা নিয়ত করে আইছি, সুদ লেবো। সুদ যে লেবো, সুদ নিলে পারে আমিও তো অপরাধী হওয়া যাবো। আল্লাহ, আমি তাই পোলা পানলে কিভাবে এই পোলা পানলে চলবো, কোথায় যাব, কি করব, দিশে হারা হয়ে রয়েছি। যাই পোলা পানের লেগে ললেও এটা রিক্স লওয়া লাগবো, কারণ পোলা পানের তো দেওয়াই লাগবো জামা কাপড়। সামনে ঈদ,
না দিলে তো পোলাপান মন খারাপ করবো। আর আমার যদি কষ্ট হয়, আমি যদি সমানভাবে অপরাধী হয়ে থাকি, আমার টাকা তো প্রয়োজন। ছেলেপেলের জন্য ছেলেপেলে মানুষ করতেছি, খুব কষ্ট, অল্প কটা সবজি আছে, ওইগুলি নিয়ে আল্লাহ পাক আমাকে কোনো রকমভাবে আপনাদের 5 জনের দোয়ায় চলায়। আচ্ছা, এই সময় আসুক, মন্ডল সাহেবের কাছে দেখা করি। দেখ তো ওরা মন্ডল সাহেব না, কি তাড়াতাড়ি কর না। এই দেখো দেখ কামলা বাচ্চা কামলা শিক্ষিত ধরে নেই আমি শিক্ষিত ধরে মন্ডল সাহেব রাখে চিঙ্কুর বাচ্চা চিঙ্কু মাস শেষ হয়ে দেখা করিস নাই আরে মাসের কালকে বিকালেই দেখা মন্ডল সাহেব বাড়িতে দলিল আছে, বিকালেই লিয়েস করে, সমস্যা নাই, বাদেন না। জমির দলিল, বাড়ির দলিল, যেটা চান হেরেই দেবো, সমস্যা নাই। তোর উত্তর বার জমি দিয়ে ওই দলিলটা আমাকে দিস। ওইটাই লাগবে। টাকা লাগে তোকে দেবো আমি, তোর কত টাকা লাগবো? আচ্ছা বিকালে আনবো। এই আপনি আমার মান সম্মান খালি ওই বাগান বাড়িতে তুই বিকেলে আমার কাছে দেখা করিস। টাকা লাগে টাকা তোকে দেবো নি, সমস্যা নাই। সমস্যা নাই, টাকা লাগে, টাকা আরো 2-3 লাখ লিয়েছেন, সমস্যা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তুই উত্তর বার জমির দলিল দিয়া লিয়া আর বাগান বাড়িতে আয়। টাকা কত লাগবে তোর টাকা আমি দেবো নি, সমস্যা নাই। এই রে তোকে চালাই দা ফেলে দেবো কি এলিস, তুই দলিলটা দিলে এসিস কিন্তু। ওকে ঠিক আছে যা। চাই ভালো রে, উত্তরবার জমিটা খুব দরকার। ওই উত্তরবার জমি হয় ওই জায়গায় সেলির ফ্যাক্টরি করার তো খুবই দরকার। ওই উত্তরবার জমি দিয়া পজিশন জায়গা তুই বোঝস না কিয়া সেমনে পারো সেটা জমি লেওয়া লাগবে আরে। আচ্ছা ঠিক আছে চল। আসসালামু আলাইকুম মন্ডল সাহেব। ওয়ালাইকুম আসসালাম ভাতিজা, কেমন আছো? আমার উত্তর ওই বাড়িতে গেছিলাম, কিন্তু পাইলাম না। কি জন্য গেছিলে বাবা? গেছিলাম যে জন্যে, মনটাই তো বুঝে পারতেছি না কি করবো, দিশে হারা হয়েছে। আচ্ছা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? বসো বসো বসো, কি হয়েছে কি হয়েছে বাবা? টেনশনের ভিতরে আছি। বসো বসো বসে কথা কও। কি হয়েছে বাবা? টাকা লাগবো, কিন্তু টাকা আপনি তো আমাকে হালাত দিবেন না, আমার তো হালাত প্রয়োজন। আপনি না বাবা, আমার কাছে টাকা পয়সা বাবা তো নাই কিয়া, আর আমি তো টাকা পয়সা নাই আমার কাছে। আমি ওই যে জমি জমা সব কিনে আসি যে, মানে টাকা পয়সা ইয়ে করে রাখি। হালাত আপনি দিবেন না তা আমি আগেই জানি। না বাবা কি কও, তোমাকে আর দেবো কাকা, আমার টাকা পয়সা নাই বাবা, বুঝো না। আমি যে আবার হালাত টাকা লিবের খুশি হইলাম না, ওই সুদ মুদ আমার দ্বারাই হবো না। সুদ মুদ আমি না খাই থেকে না বাবা, আমি তো সুদ মুদ খাই না। কিরা কয় আমি সুদ খাই? আমি এর কাছে টাকা পয়সা নাই, মানুষ আমার তো চায় আসে দে, এখন তো নাই বাবা। আমাকে কি টাকা দেওয়া যাবে না? না বাবা, দেখো দেখো টাকা পয়সা কিচ্ছু নাই বাবা, দেখো একটা টাকাও নাই, দেখছো টাকা পয়সা কিচ্ছু নাই রে বাবা। সুদের বাড়ি লোয়া লাগবে। না না বাবা, সুদ না বাবা, তোমার ওই যে দক্ষিণ পাড়ে জমিটা আছে বাবা, ভিটে বাড়ি ডে, ওই ডে যদি আমার নামে তুমি লিখে দাও 1 বছরের জন্য, হয়তো আমি তোমাকে আর কি টাকা কোনো ব্যবস্থা করে এনে দিতে পারি। কি যে করি, দেখো যাই। আর তুমি তো 1 বছর পর টাকা আমাকে দিয়েই দিবে, তাহলে সমস্যা কি? তারপরেও এইটা একটা আমার হিসাব আর আপনার হিসাব কখনো মিলবে না, কারণ আমার হিসাব আপনার। আরে বাবা, এখন তোমার বিপদ না। লেভেলের লোক, আমি হলো নিচ লেভেলের। আরে বাবা, এখন তোমার বিপদ। তো ক্লিয়ার, কারণ আমি সুদ লাভ যেভাবেই খাই, সমানভাবে অপরাধী থাকে দুইজনই। তাইলে বাবা আমার আর কিছু করার নাই, তুমি ওই জমিটা আমার নামে দিতে পারো, তাহলে বাবা তুমি আমার কাছে আইসো, টাকা কোনো ম্যানেজ করে দেবো, তাছাড়া বাবা আমার কিছু করার নাই। এই চিন্তাই তো করতেছি যে দয়ালে মনে চিন্তা করার কিছু নাই, আমার কামলাকে ডাক দিচ্ছি, খেলার সই দিয়ে টাকা নিয়ে দেবে। এই কামলা, হ্যাঁ এই কামলা বাচ্চা কামলা, তুই কোনে থাকস? হ্যাঁ দেখ, এই যে খালি একটা সই দিয়ে টাকা নিয়ে দেবে, এটা বেশি সমস্যা না, বুঝছো? যাও, এই যে এখানে একটা সই দিয়ে টাকা নিয়ে যাও, যাও যাও, বসো বসো, এই যে এই যে এখানে সই দাও, দাও দাও। বিপদে পড়লি বাবা। এই তো খালি একটা সই দিয়ে টাকা পাচ্ছে 1 লাখ বেটা। কামলা রাখছে কামলা, টাকা পয়সা নাই বাবা, বুঝছে? টাকা পয়সা খুবই অভাব। ঠিক আছে, ধরো যেখানে 1 লাখ টাকা আছে, টাকাটা নিয়ে তুমি যাও। চল বাড়ি যাই, চল বাড়ি বিল যাই, যা গোসল মোসল করিয়া খাওয়া দাওয়া করি, চল। মানুষজন এত খারাপ হয়ে গেছে, ঠিক করে টাকা পয়সা দিতে চায় না। এই ব্যবসা আমি কিভাবে টিকে রাখবো? সুদের টাকা তো সুদের টাকা বলস, হ্যাঁ মন্ডল সাহেব এই মাসে আপনার টাকা আইসাও
আমি তোমার কাছে যাইতে চাইছিলাম, তুমি এরকম লোক দেখে রাখবি। ঠিক আছে, আবার টাকা পয়সা লাগলে আইসো। হ্যাঁ আচ্ছা জি মন্ডল সাহেব। ঠিক আছে, আবার আইসো। দেখ বেটা, এরকম লোক দরকার। আর তুই কি সব লোক নিয়ে এসো, একটা টাকা ঠিক মতো পাওয়া যায় না, বাড়িতে গেলে বাড়িতে লোক থাকে না। হ্যাঁ, ভালো লোক ধরে নিস বেটা। আচ্ছা ঠিক আছে, চল কই যাবে, চল। মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। মাস্টার সাহেব, ওয়ালাইকুম ভালো আছেন? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। বসেন। এই কামলা বাচ্চা কামলা, চেয়ার নিয়ে বসেন। মাস্টার সাহেব, তাহলে আপনার দিনকাল কেমন যাচ্ছে? বাড়িটা তো সেই সুন্দর হয়েছে। মাস্টার সাহেব, আলহামদুলিল্লাহ, সব আপনাদের দোয়ায়। সুদের টাকায় নাকি? না মাস্টার সাহেব, কি বলেন আপনি? আমি সুদ খাই নাকি? কে বলেন আমি সুদ খাই? আপনার নামে যেসব শুনতেছি এই এলাকায় তো ভালো লোকে বলছে না। মাস্টার সাহেব কি বলে এগুলা? মাস্টার সাহেব, কার্টুন শুনছেন আপনি? শুনতেছি ওই পাড়ার মনির বলে জায়গা জমি সব লেহে লিখছেন, বেচারার ভিটে বাড়ি সব বলে লেহে লিছেন। না মাস্টার সাহেব, ওইভাবে না তো। ওই পাড়ার মনি আমার কাছে আইছিল, ও তো আমার সম্পর্কে ভাতিজা হয়। আমি তো এর খারাপ চাইতে পারি না। ও আইসে আমাকে বললো যে কাকা আমার 1 লাখ টাকা লাগবে, আমাকে 1 লাখ টাকা দেন, এই যে বাড়ির দলিল আপনাকে লিখে দিলে আমি 1 বছর পরে এটা ঘুরিয়ে নেবো। ওই 4 বছর হওয়া গেছে, নিতে পারে না। এটা আমার দোষ না। ঘটনা হচ্ছে বাপুরে, আপনি যে সুদটা খান আমারও বাবু তুমি সুদ সুদ করতেছ বাবু। আমি সুদ খাই না বাবু, আমি মানুষজনের টাকা দিয়ে আমাকে মানুষের খুশি করে ইন্টারেস্ট দেয়। ইন্টারেস্ট দেয়, ভালো কথা। সেই ছেলেটা তো এখন নিঃস্ব হয়ে গেছে। তো এটা তো মনে করেন যে সুদের যে গুণাগুলো আছে, ঠিক আছে, আপনার তো আল্লাহ গজব করবে একদম। মনে আপনি তো এক সময় সর্বশান্ত হয়ে যাবেন, তখন কি করবেন? এখন তো আপনি বুঝতেছেন না। এখন আপনি ভালো ভালো আপনাকে তো দড়ি ছাইড়ে দিছে, কিন্তু যখন টান দেবো তখন তো আপনার অবস্থা খুব ভয়াবহ হয়ে যাবে। না তারপরে মাস্টার সাহেব, আমার টাকা পয়সা মাস্টার সাহেব বোঝেনি তো, আমি তো এটা ব্যবসা, এটা ব্যবসা তো আমি কি করে খাবো? তো ঘটনা হচ্ছে আপনি হচ্ছে মানুষকে এভাবে আর মারেন না, এভাবে আর মারেন না। যে আল্লাহ হিদায়ত দিক, ঠিক আছে, একটু ভালো হওয়ার চেষ্টা করেন, আর এই সুদ মুদ খায়েন না। আসলে মাস্টার সাহেব, আমি তো এভাবে মাস্টার সাহেব কোনো ভাইবে দেখি নেই যে এরকম হবে দুনিয়ার পার। মাস্টার আমি যখন বাইরে থাকবো, ইনশাল্লাহ মাস্টার সাহেব আপনার কথা আমি রাখার চেষ্টা করবো। এই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো, ইনশাল্লাহ আপনার কথা আমি রাখার চেষ্টা করবো মাস্টার সাহেব। ঠিক আছে, মাথায় রাখেন, কারণ মানুষ মরার পরে যদি না আসে, ঠিক আছে, যে এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, এমন যেন হয়। আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার আপনি যদি মরেন, সবাই যদি কাঁদে, সেটাই আপনার সফল জীবন। ঠিক আছে এটা মনে আমার রাখবেন। এরকম ভুল আর হবে না। আমি এরকম ব্যবসা কিছু করবো না মাস্টার সাহেব, আপনি আমার জন্য দোয়া করেন মাস্টার সাহেব। ঠিক আছে, আপনি ভালো হয়ে যান, এটাই কামনা। আল্লাহ তাআলা আপনাকে হিদায়াত দিন। আসসালামু আলাইকুম। এই কামলা বাচ্চা কামলা, গেট খোল। এই মনি, বাইতে আসছ নাকি রে মনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই আমার টাকা কই? টাকা মাতবার সাহেব দেরি হবো কিছুদিন। কিসের দেরি? 1 বছরের কথা টাকা বলে আমি আর 4 কাজ বছর করি। হয়েছে। তার কোনো কথাই আমি শুনতে চাই না। তাই আমার টাকা দে না বাইতে পারা। তুই একটা কর। এটা কোনো কথা হইলো মাতবার? হ্যাঁ এটাই কথা। এই টাকা আরে এক হাতে রাখ বেটা, রাখ। টাকা ভাই, ভাই, কিছুদিন পরে দেবো মাতবার সাহেব। না না আরে এক, সময় দেওয়া লাগবে। আরে একদিনের সময় হবে না তোর। আরে 1 সেকেন্ডের সময় না, এক বাইতে করে দে। জোর করে বাইর করে দেওয়া লাগবে, আমি এমনিতে পারা যাবে। যা চলে যা। আমি আর 1 সেকেন্ডও দেরি করব না। আপনি কি চাচ্ছেন? আমি এই অর্থ এলাকার লোক বলছিল যে মন্ডল সাহেব খুব খারাপ লোক, আপনি কাছে যাইবেন, আপনি দিয়ে নিলে আমি আইসে বলতে আমি খারাপ লোক ভালো লোক, তুই বাইতে বেরো। ঠিক আছে, এমনি তো যাবো। আমাকে কি কলার ধরার যোগ্যতা আপনাদের আছে? আমি তো এটাই থুয়ে যাবো। যা যা যা। এগুলো কি? আমি এত তোর বক্তৃতা শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাইতেছি। চলে যা। আপনাকে এগুলো বিটে বাড়ি দিয়ে গেলাম, দিলাম হ্যাঁ, তো যা। করে খাবেন হলে ভিক্ষে করে। যা বেটা, যা তুই যা। ওগুলো দেখো মানে না, যা বেটা যা। আচ্ছা ঠিক আছে, সময় কোয়া দিব। যা, 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 যা। না এই গেট লাগা। সময় কোয়া দিব। গেট লাগা, গেট লাগা। হ্যাঁ, কিন্তু আপনার অনেক চাকরি খেয়েছি, আজকের থেকে আর আপনি চাকরি করবো না। এই বেটা তুই কি বল? আমার চাকরি করবে, তুই কি করবি না? এই যে আপনার থেকে, এই যে আপনার ছাতা, এই যে চাকরি থেকে আজ থেকে বাপ। এই বেটা তুই পাগল লাগে, আমার চাকরি করবি না? শালার পোলাপান কিচ্ছু বলে না, শালার পোলাপান চাকরি করবো না। যা বেটা যা, তোর লোক দরকার নয় আমার। নেমো খারাম কথা কর। বাড়িতে কেউ কে আছে? ও বাপুরা, বাড়িতে কেউ আসো? আসসালামু আলাইকুম মন্ডল সাহেব, কি অবস্থা? কি কি ব্যাপার? আপনার অবস্থা কে? ওয়ালাইকুম সালাম। বাবা তোমাকে তো চিনলাম না বাবা। আমাকে এখন চিনবে না, কারণ আছে। চিনালি অবশ্যই চিনবে। কি ব্যাপার? আপনার এই অবস্থা কে? বাবা একটু পানি খাইতাম বাবা, আমার গলাটা খুব যাচ্ছে কাতারে করে আসিস নি রে, একটু পানি লিয়ে আয়। কি ব্যাপার? কি অবস্থা আপনার?
এই তো বাবা আপনার জমা দেবে টাকা পয়সা এরকম দিনকাল যাচ্ছে রে বাবা। ওগুলো কি হইলো আপনার জমা জমি কি হইলো বা এইগুলো বলে লাগে এখন একদম ক্লান্ত এই তো বাবা দিনকাল কোনরকম কাটতেছে রে বাবা। থাকো বাবা, যাই গে বাবা। দাঁড়াও যাইবে কে বসো 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 তোমার তো বাবা আমি চিনতেছি না বাবা। চিনাইতেছি বসো তুমি কে বাবা? মনে আছে কয়দিন আগে কলার দইরে ওই দাঁড়িয়াল্লা কলার দইরে আঘাত বাড়ি ভিতরে বাইর করে দিছিল আমি হেইলো ও বাবা মনি, হ্যাঁ হ্যাঁ বাবা মনি তো আমি কত উঠকেছি বাবা। বাবা রে তোর এই অদিশে ভাই আমার এই পরিণতি বাবা। না না আমি তো ওইটা বাবা। ভাবে করি নাই যে আপনি নিশ্চয় আছেন তোর কারণে বাবা আমার এই অবস্থা বাবা। করি কেন ওইভাবে বাবা রে বললাই তো। তুই আমাকে মাফ করে দিস বাবা। তুই না আমাকে না মাফ কর, মাফ আল্লাহ তো মাফ অবশ্যই করে আল্লাহর বাবা। রহমতে আমি মাফ করে দিছি বাবা। কথা আমি বলতেছি আগে শোনো বাবা। আল্লাহর রহমতে মাফ করে দিছি আমার মনের ভিতরে কোনো বেজাল নাই আর বেজাল যদি থাকতো তাহলে আমি আজকে আল্লাহ আমাকে দোয়া আনতো না আপনাদের পাঁচজনের দোয়া মাফ করে বাবা, তুই তো মাফ না করো, আল্লাহ মাফ করে না মানুষের বাবা। লাভ লাভ যে আগে গেছে এগুলো কি পরিমাণ একটা খুঁজে এই হিসাবটা করে দেখছো কোনোদিন এখন কি বুঝে আসতেছে না যাইতেছে আমার বাবার কিচ্ছু নাই বাবা। কেউ দিলি খাই, না দিলি বাবা না খাওয়া খাই বাবা। কোথায় ঘাটে খাই, আমার খাওয়ার কোনো জায়গা নাই বাবা। হ্যাঁ আমার কাছে আমার আছে জায়গা কত ধন সম্পদ আছিল বাবা, আমার কিছুই নাই বাবা। আমার কাছে আছে থার জায়গা তুমি থাকবে আমার বাড়িতে সমস্যা নেই কেন না বাবা, তোমার পরে আমি খুব জুলুম করছি বাবা। তোমার ছাওয়ালরা কোথায় বাবা? এই যে আমার ছেলে পেলে এই যে তিনজনে আছে এখানে ভাইরা তোমরা মাফ করে দাও ভাই, তোমার চরম জুলুম করছি ভাই। তোমার আর এক ভাই কো এই যে আমার ভাই, আমাকে মাফ করে দিও ভাই। তোমার ভাই অনেক জুলুম করছি ভাই। থাও থাও এই যে থাও আমার ছেলে পেলে তোমাকে কোনোদিনই খেলা দিব না, আমার ছেলে পেলে এই হেগুলো ছেলে পেলে মানে মানুষ করা জানা লাগে গরিব হতে পারি সন্তান গুলো মানুষ করছি আপনাকে এখন ভাই, ছেলে পেলে জান আপনারা কেউ সুদ খায়েন না ভাই, পাপ বাপকেও ছাড়ে না ভাই। ভাই সবাই ভালো যান ভাই।